ভগবান শ্রীকৃষ্ণের জীবনের কঠিন বাস্তব হলো জন্মের সময় এক নাগ তার প্রাণ বাঁচিয়েছিল, আর কিছু বড় হওয়ার পর এক নাগ তার প্রাণ সংশয় করার চেষ্টা করেছিল। হ্যাঁ, শ্রীকৃষ্ণের জীবনের এমন একটা চরম সত্য ঘটনাই হচ্ছে আজকের আমাদের গল্পের বিষয়। ভাগবত পুরাণের 10ম খণ্ডের 16 অধ্যায়ে কৃষ্ণ ও কালিয়ার গল্প বলা হয়েছে। কালিয়া নাগের বসবাস ছিল রামনাগ দ্বীপ, কিন্তু সমস্ত সর্পের শত্রু গরুড়ের ভয়ে কালিয়া নাগকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। বৃন্দাবনে বসবাসকারী যোগী সৌভরীর দ্বারা গরুড়কে অভিশাপ দেওয়া হয়েছিল, যাতে গরুড় তার মৃত্যু উপলব্ধি না করা পর্যন্ত বৃন্দাবনে আসতে না পারে। তাই কালিয়া বৃন্দাবনকে তার বাসস্থান হিসেবে বেছে নেয়। কৃষ্ণ, রাধা এবং তার বন্ধুদের সাথে যমুনার ওপারে খেলছিলেন। বলটি যমুনায় পড়ে যাওয়ার রাধা তা উদ্ধার করার চেষ্টা করছিলেন, কিন্তু কৃষ্ণ রাধাকে বাধা দেয়। যখন রাধা যমুনাতে গেলেন, কালিয়া তাকে বাধা দিয়ে যমুনায় টেনে আনার চেষ্টা করছিল। রাধা যমুনা নদীর ওপরে দৈত্যাকার সর্পকে দেখে ভয় পেয়ে গেলেন এবং বৃন্দাবনে চলে আসেন, যেখানে তিনি বৃন্দাবনবাসীদের জানান যে তিনি নদীতে একটি বিশাল আকারের সর্প দেখেছেন। এই কথা শুনে কৃষ্ণ খুব রেগে গেলেন এবং কালিয়া নাগকে খুঁজতে যমুনা নদীতে গেলেন। কালিয়া কৃষ্ণের পায়ের চারপাশে কুণ্ডলী করে তাকে সংকুচিত করার চেষ্টা করলেন। গোকুলের লোকেরা এসে দেখে যে কৃষ্ণ নদীতে আছে। যশোদা সর্পের কথা শুনে ভয় পেয়ে কৃষ্ণকে অবিলম্বে ফিরে আসার নির্দেশ দেন। এদিকে কালিয়া পালানোর চেষ্টা করছিল, কিন্তু কৃষ্ণ তার লেজে ধরে ধাক্কা দিয়ে তাকে বৃন্দাবনবাসীদের কাউকে আবার কষ্ট না দেওয়ার জন্য সতর্ক করছিলেন। হট্টগোল শুনে নন্দসহ গোকুলের সমস্ত লোক উদ্বিগ্ন হয়ে যমুনার তীরে ছুটে এলো। তারা শুনেছিল যে কৃষ্ণ নদীতে ঝাঁপ দিয়েছে, যেখানে বিপজ্জনক কালিয়া নাগ ছিল। নদীর তলদেশে কালিয়া কৃষ্ণকে তার কুণ্ডলিতে ফাঁদে ফেলেছিল। এখানে কৃষ্ণ নিজেকে প্রসারিত করেন, ফলে কালিয়া তাকে মুক্তি দিতে বাধ্য হয়। কৃষ্ণ অবিলম্বে তার আসল রূপ ফিরে পান এবং কালিয়ার মাথায় ঝাঁপিয়ে ঝাঁপিয়ে নৃত্য করতে শুরু করেন, যাতে সাপের বিষ ছেড়ে দেয় ও কালিয়া যমুনা নদীকে আর অপবিত্র করতে না পারে। কৃষ্ণ হঠাৎ কালিয়ার মস্তকে ছিটকে পড়লেন এবং সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের ওজন ধারণ করে কালিয়ার মাথায় তার পায়ে প্রহার করলেন। কালিয়ার রক্তবমি করতে লাগলেন এবং ধীরে ধীরে মারা যেতে লাগলেন। কিন্তু তখন কালিয়ার স্ত্রীরা এসে কৃষ্ণের কাছে করজোড়ে প্রার্থনা করলেন, তার পুজো করলেন এবং তাদের স্বামীর জন্য করুণা প্রার্থনা করলেন। কালিয়া কৃষ্ণের মাহাত্ম্য স্বীকার করে আত্মসমর্পণ করে নেয় ও আবারও প্রতিজ্ঞা করেন যে তিনি আর কাউকে ক্ষতি করবেন না। তার মাথায় চূড়ান্ত নৃত্য করার পর কৃষ্ণ তাকে ক্ষমা করে দেন। এরপর কৃষ্ণ কালিয়াকে নদী ছেড়ে রামনাগ দ্বীপে ফিরে যেতে বলেন, যেখানে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে কালিয়া গরুর দ্বারা নিহত হবেন না। যমুনার জল বিষাক্ত রঙে রঙিন হয়। তীরে জড়ো হওয়া লোকেরা এটি দেখে আতঙ্কিত হয়ে পড়ে। কালিয়ার মাথায় নাচতে নাচতে কৃষ্ণ তখন ধীরে ধীরে নদীর তলদেশ থেকে ওপরে উঠে আসে। সবাই তখন কৃষ্ণকে দেখলো, তখন ভীষণ খুশি হলো। অবশেষে কালিয়া নাগ বৃন্দাবন ছেড়ে যাওয়ার পথে কৃষ্ণের কথার অবজ্ঞা করে এবং পুনরায় বৃন্দাবনের দিকে ঘুরে তাকায় এবং ঠিক সেই জায়গাতেই সে পাথরে পরিণত হয়। শোনা যায় এখনও নাকি সেখানে কালিয়া নাগ আজও উপস্থিত। পরে বৃন্দাবনবাসীরা কালিয়া নাগকে পাটালায় ঠেলে দেয়। এটি সেই জায়গা ও এই ঘটনাটিকে প্রায়শই কালিয়া নাগা মর্দান হিসেবে উল্লেখ করা হয়। রাধে রাধে।